ডিসেম্বর মাসও চলে এলো, ঠান্ডাও প্রচণ্ড পড়ে গেছে। এখন তো ঘোরারই সময়। তার জন্য কিন্তু বেশি দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম হবিবপুরের উদ্দেশ্যে। হবিবপুরে কেন চললাম, সেখানে আছেটাই বা কি, তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। কিন্তু শ্যামনগর থেকে সকাল 9:30 ট্রেন ধরে চলে গেছিলাম হবিবপুরে। আর অবশ্যই কিন্তু ট্রেনটা ধরতে হবে শান্তিপুর, কেননা শান্তিপুর লাইনেই কিন্তু হবিবপুরটা পড়ে। হবিবপুর স্টেশনে নেমে একদম 1 নম্বর প্ল্যাটফর্মে সোজা নাক বরাবর উল্টো দিকে তাকালেই তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে পরপর কিন্তু টোটো রয়েছে। আমরা এখন ওই টোটো করেই যাব ইসকনের উদ্দেশ্যে। ইসকন মন্দির তোমরা কিন্তু গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে হবিবপুরের ইসকন মন্দির। মন্দিরটা ছোট্ট কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। টোটো করে যেতে আমাদের সময় লেগেছিল পাক্কা 5 থেকে 7 মিনিট। তারপরে কিন্তু আমরা কিন্তু এই মন্দিরটার সামনে উপস্থিত হয়েছিলাম। আগেই বলে রাখি, টোটো ভাড়া কিন্তু নেয় 10 টাকা করে। তোমরা কিন্তু এখন যদি মন্দিরের গেটের সামনে যাও তাহলে কিন্তু টোটো ভাড়া নেবে 15 টাকা করে। 10 টাকা টোটো ভাড়া দিলে মন্দির থেকে একটু 30 মিটার এগিয়েই কিন্তু তোমাদের একটা ব্রিজের সামনে নামিয়ে দেবে। আমরা যেহেতু ব্রিজের সামনে নামিনি, আমরা একদম মন্দিরের গেটের সামনেই কিন্তু নেমেছিলাম। মন্দিরে তো পৌঁছে গেছি, এবার আশপাশটা ঘুরে নেওয়া যাক। আশপাশটা ঘুরে নেওয়ার আগে আমরা কিন্তু এখানকার মন্দিরের যে ভোগের কুপনটা সেটা কিন্তু আমরা কেটে নেব। এখানে মন্দিরের ভোগের কুপন পাওয়া যায় 80 টাকা, 200 টাকা, আর যদি তোমরা পার্সেল কেউ নিতে চাও তার জন্য কিন্তু 230 টাকাতেও কিন্তু পাওয়া যাবে। মন্দিরের ভোগের কুপনে 200 টাকার ভোগে কিন্তু 14 রকমের কিন্তু খাবার আইটেম থাকে, আর 80 টাকার ভোগের কুপনে কিন্তু 2টো সবজি দেবে, ডাল দেবে, ভাজা দেবে, চাটনি দেবে, পায়েস দেবে। মন্দিরের ভেতরটা যেন খুবই সুন্দর। ওই যে আমরা যে ঠাকুর দেখে ফেললাম, এটাই হলো ইসকনের আসার প্রধান উদ্দেশ্য। এখানে কিন্তু বেলা 12:30 থেকে কিন্তু এখানে কীর্তন হয়। কীর্তনের সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু পুজোও দেওয়া হয়। কীর্তনের শেষে কিন্তু সবাইকে অল্প করে কিন্তু প্রসাদ দেওয়া হয়। তারপরে কিন্তু দুপুর 1টা থেকে কিন্তু ভোগের কুপনে প্রসাদ দেওয়া হয়। এখনো যেহেতু হাতে অনেকটাই সময় আছে, তার জন্য কিন্তু চারপাশটা কিন্তু ঘুরে দেখা যাক। মন্দিরের ঠিক অপোজিট সাইডে যেই সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে অনেকেই থাকে। আর মন্দিরের ভেতরে কিন্তু একটা ছোট্ট দোকান রয়েছে যেখান থেকে অনেক কিছুই কিন্তু কেনা যায়। দেখতে দেখতে কিন্তু 1টা বেজে গেল। পুরো 1টা থেকেই কিন্তু প্রসাদ ঘর খুলে দেওয়া হয়, আর 1টা 10-15 থেকেই কিন্তু খাওয়া শুরু হয়ে যায়। ফার্স্টেই দেখো রয়েছে পনির, তার সাথে রয়েছে এঁচোড়, ঘুগনি, চাটনি, পায়েস, ডাল, একটা তরকারি, ভেজ পোলাও, সাথে শসা, লেবু, মিষ্টি, ভাত, লুচি, আর লাস্টে দিয়েছিল পাঁপড়। 14 রকমের খাওয়া শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাটে একটা খুব সুন্দর পার্ক রয়েছে যার নাম বিনোদিনী পার্ক। সেখানেই কিন্তু আমরা এখন টোটো ধরে সেখানে পৌঁছে যাচ্ছি। হবিবপুর ইসকন থেকে আমাদের টোটো ভাড়া নিয়েছিল 15 টাকা। যেহেতু আমরা অনেকেই ছিলাম তার জন্য কিন্তু ভাড়াটাও কম পড়েছিল। রানাঘাটে আমরা কিন্তু এখন বিনোদিনী পার্কে কিন্তু এসে পৌঁছে গেছি। সেখানে টিকিট মূল্য মাত্র কিন্তু 20 টাকা। 20 টাকা টিকিট মূল্য দিয়ে আমরা এখন ভেতরে কিন্তু ঢুকে যাচ্ছি। এটা তো দেখেইছি রানাঘাটের বিনোদিনী পার্কটা কতটা সুন্দর। এখন আমি বাস্তবে দেখবো রানাঘাটের বিনোদিনী পার্কটা যে কতটা সুন্দর। পার্কটা এতটাই সুন্দর, এক সাইডে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, সেখানে বাচ্চারা অনেক কিছুই চড়তে পারে। আর এক পাশে রয়েছে সুন্দর গ্রিনারি। এই পরিবেশটা সত্যিই যেন রানাঘাটের বিনোদিনী পার্কটা খুবই সুন্দর। এই পার্কটা যেন পুরো সবুজ গাছপালা দিয়েই ঘেরা, তার মাঝখানে যেন ছোট ছোট ফুল ফুটে রয়েছে, চারিপাশে দোলনা, আর ওই সাইডে একটু হাঁটার জায়গা। সামনে ঢুকতেই মিশরের পিরামিডের মতো সুন্দর একটা মূর্তি রয়েছে। গেলে ছুটি কাটাতে রানাঘাট বিনোদিনী পার্কটাই কিন্তু অবশ্যই কিন্তু ঘুরে যাও বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের সাথে। খুবই কিন্তু ভালো লাগবে পার্কটা।
আমাদের দেখা হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য কিন্তু ভালো থেকো। কবে আসছে ভিডিও এটা আমার জানা নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তাই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিতে। বাই, ভালো থেকো। আর একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, হ্যাপি নিউ ইয়ার 2026। ভালো থেকো তোমরা সবাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।